ওমর রাদিয়াল্লাহু তাআলা আরেকটু ভয় পেয়ে গেলেন। ওমর ডাক দিয়ে বলছে, হে মেয়ে, আমার 2 নাম্বার দোষটা কি একটু বলো। শুনবেন? হ্যাঁ শুনবেন। 2 নাম্বার কোরআন কারীম জানিয়েছেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। জোরে বলেন আল্লাহু আকবার। কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে জানিয়েছেন, হে নবী মুহাম্মদ, আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন, পৃথিবীতে যতগুলো গাছপালা আছে এই গাছগুলোকে যদি কলম বানানো হয়, পৃথিবীতে যতগুলো সাগর আছে, দরিয়া আছে, যেখানে পানি আছে, সব পানিকে যদি কলমের কালি বানানো হয়, এই গাছগুলো লিখতে লিখতে ফুরিয়ে যাবে, দরিয়ার পানি ফুরিয়ে যাবে, আমার আল্লাহর কোরআনের হক কথাগুলো কোনোদিন ফুরাবে না। আপনি কোন আল্লাহর কোরআনের বয়ান শুনতে এসেছেন? একটু নিজে চিন্তা করেন, যে আল্লাহর শেষ নেই, আছে? যে আল্লাহ এমন একটা কিতাব দিয়েছে, এই কিতাব যদি কোনো মানুষ মানতে পারে, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদান লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। This is the book, the most of original book. পৃথিবীতে যতগুলো কিতাব আছে সব কিতাবে ভুল পাওয়া যাবে, কিন্তু একটা মাত্র কিতাব যেটাতে ভুল পাওয়া যাবে না, ওই কিতাবের নাম আরো জোরে বলা লাগবে। ওই কোরআনের ছাত্র হয়ে এসেছেন আপনি এখানে, কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানান, যেখানে আমার কোরআনের কথা হয়, যেখানে আমার রাসূলের কথা হয়, আমি আল্লাহ আমার আরশে আজিমে থাকি না, আমি আল্লাহ আমার জায়গা ত্যাগ করে প্রথম আসমানে এসে আমি আমার বান্দাদেরকে নিজেই দেখি। আজকে যারা দোকান পাশারে আছে, ওদের কি আল্লাহ দেখে না শয়তান দেখে? এই কথা বলেন। শয়তান চায় সব সমাজে না, কোরআনের কথা যেখানে হয় ঘরে বান্দাকে নিয়ে যাওয়া যাবে না, হেদায়েত হয়ে যাবে আর শয়তানি করবে না। আজ আমার মনে হচ্ছে শয়তান আর শয়তানি করে না, এখন শয়তানি করে মানুষ, আর শয়তান সব বসে বসে দেখে। ঠিক তাই কথা বলছে না কেন ভাই? আমার ভাইরা, এই কোরআন এমন একটা কিতাব, যে কিতাব আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে। কথা বলছে না কেন? হ্যাঁ, বিশ্বাস করেন? এবার আসেন, কোরআনকে আপনি কেমনে মানবেন? কোরআন আপনাকে কিভাবে আপনার ভিতরে থাকা লাগবে, আর কোরআন আপনি যেভাবে মানলে আল্লাহ আপনাকে জান্নাত দেবে ওভাবে মানা লাগবে। রাজি আছেন? হ্যাঁ, রাজি আছেন? আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানার মানুষদেরকে বলে দিল, হে জামানার মানুষেরা, কথা বলা যাবে না ভাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, আমার জামানায় কোন মানুষ যদি নেশাগ্রস্ত হয়, ওই মানুষটাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দেব কোরআনের বিধান দিয়ে। এখন যদি ওই ওমরই ভুল করে, বিচার হবে কি হবে না? এই কথা বলেন না কেন ভাই? এই যে বাংলাদেশে আপনি আমি সাধারণ মানুষ, আমরা যদি ভুল করি বিচার হয় কি হয় না? এই কথা বলেন। এই বাংলাদেশ যিনি চালায়, প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, ও যদি ভুল করে বিচার হবে কি হবে না? কিন্তু আজ বাংলাদেশে হচ্ছে, হ্যাঁ, আজ তাকিয়ে দেখেন সারা পৃথিবীর দিকে, বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন, কিছুদিন আগে এমন ধর্ষণের সংখ্যা বৃদ্ধি পেল, অধিকাংশ মানুষ মায়ের সন্তানের সামনে মায়ের ধর্ষণ, ভাইয়ের সামনে বোনের ধর্ষণ। কথা বলছো না ভাই? কিন্তু বাংলাদেশে এমন কোন নেতা ছিল না ওটা যা প্রতিবাদ করবে। এই কথা বলেন। আর একটা ছেলে টিকটক বানায়, ইউটিউবে, ওই ছেলেটা বলেছিল যে না করলে যদি কোনো ধরনের বিচার হয় না, আমি এমপি মন্ত্রী মেয়েদেরকে ধর্ষণ করব, আমারও বিচার হবে না। এই কথা বলছে না ভাই? ঠিক না ভাই? ঠিক বলেন। জানা করলে যেহেতু কোনো বিচারই নেই, আমি ওই এমপি মন্ত্রী মেয়েদেরকে ধর্ষণ করবো, আমারও বিচার হবে না। কিন্তু তারপরের দিন ওই ছেলেটাকে পুলিশ গ্রেফতার করে
করেছে। তার মানে বোঝাচ্ছে ওদের মেয়েরা মেয়ে আর আমাদের মেয়েরা মেয়ে না। কথা বলছে না কেন? যদি আপনি বাস্তবে লিডার হয়ে থাকেন, আপনি লিডার হন আর কর্মী হন, দোষ করলেই আপনার বিচার হবে। আমার ভাইরা এবার আসেন তো, হযরতে ওমর এমন একটা ভুল করলেন একটা মেয়ের সামনে। এটা কি আমার কথা না কোরআনের কথা? হ্যাঁ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন রাগী ছিলেন, শয়তান যদি দেখতো 40 হাত দূর থেকে পালাতো। আল্লাহু আকবার বলেন। এত ভালো মানুষ ছিল আমার ওমর, কিন্তু শুরু থেকেই তিনি মুসলমান ছিলেন না। ছিলেন? তাই কথা বলেন। আগে ছিল মুশরিক, কিন্তু নবীজিকে যেদিন যুদ্ধ করার জন্য, নবীজিকে মারার জন্য যেদিন ওমর যাবে, আমার নবী ডাক দিয়ে বলছে, হে রব্বুল আলামিন, আবু জেহেল বড় শক্তিশালী, ওমর শক্তিশালী, দুইজন শক্তিশালী কাফের যদি একদিকে হয়, তাহলে তো ইসলাম আমার আগানো যাবে না। কথা বলছে না কেন? যাবে? হায় আল্লাহ, তুমি দুজনের মধ্যে একজনকে হেদায়েত দাও। কিন্তু আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস থেকে পেয়েছি, যখন এই ওমর নবীদের সামনে যেত, নবীর দিকে তাকিয়ে থাকতেন। মনে হয় কতদিন ধরে নবীকে দেখে নাই। নবীর দিকে তাকালে ওই ওমর মুশরিক থাকা অবস্থাও বলতেন, নবীর দিকে দেখলে আমার অন্তরটা জড়িয়ে যেত। হযরত ওমর গভীর রাত্রে, মা বোনেরা আপনাদেরকে বিশেষ করে বলছে, একটু শুনবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা গভীর রাত্রে কোনো এক জায়গায় যাচ্ছে, হঠাৎ করে দেখে সামনে একটা বাড়ি, বাড়ির ভিতর থেকে কিছু আওয়াজ আসে। তাই আপনারা শুনছেন? হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করলেন, বাড়িতে তার চুলায় হাত ঢোকালেন, লক্ষ্য করে দেখে চুলাতে আগুন নেই, কোনো তাপ নেই। যে চুলাতে তাপ নেই, তার মানে ওই চুলা ওই দিন জ্বলে না। কথা বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে, কি ব্যাপারে চুলায় আগুন জ্বলে না, তাপও নেই। বাড়ির মানুষদেরকে ডাকলেন, ভাই তোমার বাড়িতে কি আজকে কোনো খাবার হয়নি? বলছে না, কোনো কিছুই নেই, আজকে খাওয়া হয়নি। আমার দুইটা ছোট ছোট বাচ্চা আছে, এদেরকে আর খাইতে দেয়নি। আজকে ওইরকম নেতা কি বাংলাদেশে আছে? কথা বলেন। ওমর শুধু একটা দুইটা না, 52টা দেশ তিনি পরিচালনা করতেন। এমন একজন নেতা, তিনি বাড়িতে মানুষের বাড়িতে গিয়ে চুলায় হাত দিতেন, কে খেয়েছে আর না খেয়েছে। কিন্তু আমার এই বাংলাদেশে ওইরকম নেতা আজ ঘরে ঘরে হ্যাঁ না? আছে 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 ওই নেতা, যেই নেতা সয়াবিন তেলগুলো নিজের খাটের তলায় লুকিয়ে রাখে। আছে ওই নেতা, আজ করোনার সময় তাকে দেখেন, এই যে আপনার করোনা গেল, প্রধানমন্ত্রী দেশ থেকে বিদেশ থেকে চেয়েছে আমাদের দেশের নেতাদের হাতে তুলে দিল টন, কিন্তু নেতার হাতে আস্তে আস্তে টন হয়ে গেল মন। কথা বলছে না ভাই? আপনারা কি আমার পর রাগ হয়ে আছেন? আমি ছেড়ে দেই, কোনো সমস্যা নেই। পুকুরের পাড়ে নেতাগুলো বস্তাগুলোকে, চাউলের বস্তাগুলোকে প্যাকেটিং করে পুকুরের তলে ডুবিয়ে রেখেছিল। এরকম আল্লাহর ওলি নেতা আমাদের বাংলাদেশে আছে। এটা আল্লাহওয়ালা না শয়তানওয়ালা? এই কথা বলে না কেন ভাই? নামাজ নাই 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, আর হুজুরদের জন্য হয়ে যায় সপ্ত। হ্যাঁ, কোন জায়গায় বাধা নেই, যত জোরাত ওদের চুলকানি, সবাই কোরআনের মাহফিলে। কথা বলছে না কেন ভাই? আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই বাড়ি থেকে ত্যাগ করে আরেক জায়গায় একটু লক্ষ্য করলেন, ওই বাড়ির ভিতর থেকে গুনগুন গুনগুন করে একটা আওয়াজ আসে, একটা গান আসে ভেসে। ওমরের মাথা গরম হয়ে গেল, ডাক দিয়ে বলছে, কি ব্যাপার? এত রাতে মানুষের ঘুম ভাঙে, গান ভেঙে গান বলে, কে সেই মেয়ে? ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরে প্রবেশ করলেন। ঘরে প্রবেশ করে লক্ষ্য করে দেখে একটা সুন্দরী মেয়ে একটা যুবকের এই রাঙের উপর মাথা দিয়ে গান গাচ্ছে। যে গান গাইলে একটা যুবকের যৌন উত্তেজনা শুরু হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম নেই? এ আছে না নেই? আমার ভাইরা, শুধু মেয়েদেরকে দেখলে আপনার আকর্ষণ হয় না, এমনও কিছু গান আছে যে গান শুনলেই ছেলেগুলো বিছানা কাঁপিয়ে দেয়। এই কি আপনি বানিয়ে বললাম? আমার ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলছে, মেয়ে তোমার কঠিন বিচার হবে, তোমাকে কঠিন বিচারে কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। এই শোনেন ভাই, এটা গুরুত্বপূর্ণ একটা আয়াতে কথা বলছি। ওমর ডাক দিয়ে বলছে, মেয়ে
তোমার এমন বিচার হবে দুইটা কারণে। এক নাম্বার, তুমি গান গেয়েছো, আল্লাহর একটা আয়াতকে ভঙ্গ করেছো। দুই নাম্বারে তুমি মানুষের ঘুমটাকে নষ্ট করছো। এখন মেয়েটা ডাক দিয়ে বলছে আমি কি ভুল করেছি বলো। আমার ডাক দিয়ে বলে তুমি কোরআনের একটা আয়াতকে অস্বীকার করেছো। ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা লোকমানের 6 নম্বর আয়াতে এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা গান করে, গান বাজনা করে, যারা গানের কবিতা লেখে, ওরা উভয় জাহান্নামী ঘোষণাকার। কথা বলেন তাহলে গান গাওয়া কি হালাল না হারাম? কথা বলেন। গান গাওয়া যাবে ওই গান যে গান শুনলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মনে হয়। কথা বলছে না কেন? আর আপনি এমন গান শুনছেন বুকটা ফাইটটা যায়, তো বুকটা ফাইটটা যাবে ও টাটকা শয়তান। এই কথা বলেন না কেন? শয়তান হওয়া ছাড়া তো এরকম গান করতে পারে না। মুসলমান মামার মনে হচ্ছে না। আজ বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন যতগুলো কালচার আজকে হচ্ছে, মুসলমানদের কালচার বাদ দিয়ে এখন ওই নাস্তিকদের কালচার গুলো বর্তমান মুসলমানরা চালাচ্ছে। বানিয়ে বললাম। এখন মেয়েটা ডাক দিয়ে বলছে কে তুমি? অমর চিন্তা করলো যেহেতু মেয়েটা আমাকে চিনলো না, তাহলে আমার পরিচয়টা একটু গোপন রাখি। অমর কে ছিলেন বলেন তো? ওই জামানার বলেন না ভাই, ওই জামানার প্রাইম মিনিস্টার মানে প্রধানমন্ত্রী। আমার চিন্তা করে না আমার পরিচয় আমি একটু গোপন রাখি, দেখি মেয়েটা আমারে কি বলে। এমন সময় ওই মেয়েটা ডাক দিয়ে বলছে পথিক আমি কোরআনের একটা আয়াত ভঙ্গ করেছি, এর কারণে যদি আমাকে কাঠ গড়ায় দাঁড়ানো লাগে, তুমি কোরআনের 3টা আয়াতকে ভঙ্গ করেছো, আমি আগামীকালকে ওমরের দরবারে তোমার নামে বিচার দেব। আল্লাহু আকবার বলেন। সামনে দাঁড়িয়ে আছে কে? কথা বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা এত একজন ভয়ঙ্কর মানুষ, সে নিজেও একটু ভয় পেয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। ভয় তো পাওয়ারই কথা, যে আমি একজন এত বড় বীর মানুষ, দেশের প্রধানমন্ত্রী, আমার আবার কি ভুল হলো? ভুল হতে পারে না? এই পারে না বলেন। এবার আসেন ওই মেয়েটা ডাক দিয়ে বলছে হে পথিক তুমি 1 নম্বরে কি ভুল করেছে একটু শোনো। কোরআনে কারীম জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা, সূরা বলেন আল্লাহু আকবার। মেয়েটা ডাক দিয়ে বলছে পথিক কোরআনে কারীম জানিয়েছেন কেউ যদি কারো বাড়িতে যায়, ওই বাড়িতে যাওয়ার আগে আগে পারমিশন নেওয়া লাগবে। কথা বলছে না কেন? পারমিশন যদি দেয় তাহলে ভিতরে আসতে পারবে, আর না হলে পারবে না। কিন্তু তুমি তো পারমিশন নাও নাই, 1 নাম্বার তুমি আয়াতটাকে ভঙ্গ করেছো। বলেন আল্লাহু আকবার। তাহলে এই আয়াতের মাধ্যমে কি বোঝা যাচ্ছে যে কারো বাড়িতে গেলে পারমিশন নিতে হবে কি হবে না? এই কথা বলেন না কেন ভাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আরেকটু ভয় পেয়ে গেলেন। ওমর ডাক দিয়ে বলছে হে মেয়ে আমার 2 নাম্বার দোষটা কি একটু বলো। শুনবেন? হ্যাঁ শুনবেন। 2 নাম্বার কোরআনে কারীম জানিয়েছেন ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তোমরা কারো বাড়িতে যাবে, যাওয়ার আগে ওই বাড়িতে সালাম দিয়ে তোমাকে পারমিশন নেওয়া লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? আগে কি দিতে হবে বলেন তো? কথা বলেন না ভাই। আপনি যেই বাড়িতে যান আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বা কোন মানুষকে যদি আপনি সামনে পান সালাম দিয়ে আপনি তার কাছে পারমিশন নেবেন, মে আই কাম ইন, আমি কি আসতে পারি? আগে সালাম দেওয়া লাগবে। তাহলে প্রথম নাম্বার কি ছিল বলেন তো? প্রথম নাম্বারে তারপরে কি? আপনি প্রথমে ওই বাড়িতে যখন যাবেন অনুমতি নেওয়া লাগবে, 2 নাম্বারে সালাম দেওয়া লাগবে। ওই মেয়েটা ডাক দিয়ে বলছে
পথিক তুমি যখন আমার বাড়িতে এসেছো অনুমতি তো নাও নাই, তুমি আমার বাড়িতে এসেছো অনুমতি নাও নাই। 2 নম্বরে তুমি আমারে সালামও দাও নাই, এই 2টা আয়াত তুমি ভঙ্গ করেছো। ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু আরো ভয় পেয়ে গেলেন। ভয় পাওয়ার পরে ডাক দিয়ে বলছে, মা 3 নাম্বার বলো, আমি 3 নাম্বার কি ভুল করেছি বলেন আল্লাহু আকবার। এখন মেয়ে মনে মনে চিন্তা করে, সর্বনাশ, এই মানুষটা তো কিছুক্ষণ আগে আমাকে মেয়ে মেয়ে বলতে এখন মা বলে কেন? সুবহানাল্লাহ বলবেন না? এ মা বলার কারণ হলো যদি একটু ওই মেয়েটার ভিতরে মায়া আসে। কথা বলছে না কেন? এবার মেয়েটা ডাক দিয়ে বলছে, হ্যাঁ পথিক, তোমার 3 নাম্বার দোষ হলো, তুমি 3 নাম্বার যে আয়াতটাকে ভঙ্গ করেছো। কোরআনে কারীম জানিয়েছেন, ইয়াসালুনাকা আনিল আহিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি যখন কারো বাড়িতে প্রবেশ করবেন আপনাকে সামনের দরজা দিয়ে প্রবেশ করা লাগবে। এই হুকুম কার? জোরে বলেন। আপনি যেই বাড়িতে যান না কেন সামনের দরজা দিয়ে প্রবেশ করা লাগবে। অর্ডার কার? ওই মেয়েটা ডাক দিয়ে বলছে, পথিক তুমি আমার ঘরে এসেছো আমার দরজা দিয়ে না, আমার এই বেড়া ভেঙে পিছন দিক থেকে তুমি এসেছো। আল্লাহু আকবার বলেন। এখন ওমর তো মহা বিপদে পড়ে গেল, কি করবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলছে, মেয়ে তুমি কি চাও আর কি বা করলে তুমি আমার নামে ওমরের কাছে বিচার দেবেন একটু বলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, মেয়ে বলো তো কি কারণে তুমি এই জন্য উত্তেজনামূলক গান গাও? শুনবেন? ওই মেয়েটা ডাক দিয়ে বলছে, আমার পথিক আমি এই জন্য গান গাই, এর কারণ হলো এই জামানার প্রেসিডেন্ট ওমর তো আরো ভয় পেয়ে যাচ্ছে, আল্লাহ মেয়েটা কি বলে, এই গান গাওয়ার কারণ নাকি আমি নিজেই। ওমর একটু শুনতে চাইলেন, বলো তো কি জন্যে? ডাক দিয়ে বলছে, হে পথিক আমার স্বামী আর আমি এই 2 জন মিলে খুব ভালোভাবে সংসার করছিলাম, কিন্তু এই জামানার প্রেসিডেন্ট ওমর ওর কথা শুনে আমার স্বামীকে অনেক দূরে জিহাদের জন্য পাঠিয়ে দিয়েছে। প্রায় 9 মাস হলো। কয় মাস বলেন তো? এমন সময় ওই মেয়েটা ডাক দিয়ে বলছে, পথিক আপনার কি কোনো মেয়ে আছে? বলছে, হ্যাঁ আমারও মেয়ে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওই মেয়েটা বলছেন, যাও তোমার মেয়েকে জিজ্ঞেস করো একটা মেয়ে স্বামী ছাড়া কতদিন থাকতে পারে। কতদিন হুজুর বলেন তো? 4 মাস। কয় মাস? এই কথা শুনেন, কয় মাস? 4 মাসের বেশি একজন মহিলা থাকতে পারে না। তারও একটা দেহ আছে, তারও একটা উত্তেজনামূলক গায়ে আছে, নেই? এই কথা কি জোনাইদের কথা নাকি কোরআনের কথা? আমার ভাইরা, এমন সময় ওই মেয়েটা ডাক দিয়ে বলছে, তোমার মেয়েকে জিজ্ঞেস করো, তোমার মেয়ে যদি উত্তর দেয় 4 মাসের বেশি তাহলে আমি সঠিক। ওমর রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়ে মেয়েকে জিজ্ঞেস করলেন। মেয়ে বলছে, বাবা 4 মাসের বেশি থাকতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়ে ওই মেয়েটার কাছে আসলো, ডাক দিয়ে বলছে, তোমার স্বামী কোথায় আছে বলো। বলছে, অমুক জায়গায়। এমন সময় ওমর বলে, তোমার স্বামী যদি আমি তোমার স্বামীকে এনে দেই তুমি কি আমাকে মাফ করবা? সুবহানাল্লাহ বলবেন না? তোমার স্বামীকে যদি আমি এনে দেই তুমি কি আমাকে মাফ করবা? আজকে যদি আমি এনে দেই। ওই মেয়েটা ডাক দিয়ে বলছে, পথিক আজকেও না কালকেও দিলেও চলবে, কোনো সমস্যা নেই। আল্লাহু আকবার বলেন। মহিলাদেরকে একটু চাপাচাপি বসতে হবে। মা বোনেরা আপনারা যারা আছেন একটু সামনে চেপে বসেন, জায়গা হচ্ছে না, সামনে চেপে বসেন। অনেক মহিলা আসছে, অনেক মা বোনেরা আসছে। লিল্লাহে তাকবীর। হচ্ছে না, লিল্লাহে তাকবীর। এমন সময় হযরত ওমর সঙ্গে সঙ্গে চিঠি পাঠালেন কমান্ডারকে, ওই যুদ্ধের যিনি প্রধান ছিলেন তাকে চিঠি পাঠালেন, ওই লোকটাকে তোমরা নিয়ে আসো। ওই মানুষটাকে, ওই মেয়েটার স্বামীটাকে তারপরের দিন নিজ এলাকায় পোস্টিং করে দিয়েছে। যখনই তার স্বামীকে দেখেছে মেয়েটা, আই এম তো অবাক। হ্যাঁ, যারা মোবাইল চালায় ওরা বুঝবে। যখনই তার
তার স্বামীকে দেখেছে, দৌড় দিয়ে তার স্বামীকে জড়াই ধরছে, ডাক দিয়ে বলছে, হে প্রাণের স্বামী, আজকে তুমি যে আমার কাছে এসেছো এর কারণ হচ্ছে এই মানুষটা। বলছে তুমি করেছে না? বলছে না। বলছে বিবি তুমি কি জানো এই প্রতীকটাই হলো এই জামানার প্রধানমন্ত্রী হযরত ওমর। এরকম নেতা আজ আমাদের সমাজে আছে? এই কথা বলছে না কেন ভাই? আচ্ছা বলেন তো, তেলের খনি কি মাটির নিচে পাওয়া যায় না মাটির উপরে? সবাইকে বলা লাগবে ভাই, তেলের খনি পাওয়া যায় মাটির নিচে, কিন্তু আজকে তেলের খনি পাওয়া যাচ্ছে আমাদের দেশের ওই নেতাদের খাটের তলে। ওই রকম নেতা আমাদের সমাজে বাংলাদেশে আছে। ওই নেতা আছে যেই নেতা বিনা কারণে আজকে আমার প্রিয় ভাই মুফতি আমির হামজাকে বিনা কারণে জেলখানার ভাত খাওয়াচ্ছে। আচ্ছা বলেন তো, জেলখানা কাদের জন্য? ভালো লাগার জন্য। সাধারণত আমাদের দেশে আমরা যেটা জানি, যারা বিশেষ করে হত্যা করে, যারা মার্ডার করে, যারা এই দেশ বিরোধী, তাদের জন্য জেলখানা। কথা বলছে না কেন? যারা চোর ডাকাত তাদের জন্য জেলখানা। এই কথা বলেন। আল্লামা সাঈদী চোর ছিল? এই কথা বলেন না কেন ভাই? আল্লামা মুফতি আমির হামজা ডাকাত ছিল? মামুনুল হক দেশ বিদ্রোহী ছিল? একটাও না। তারপরেও ওদেরকে বিনা ওজরে বিনা দোষে দোষী বানিয়ে জেলখানার ভাত খাওয়াচ্ছে নাস্তিকরা। আমার মনে হয় বাংলাদেশের মতো ভালো নেতা আর কোনো জায়গা নেই। হ্যাঁ বলছে ঠিক আছে। এই যে গত কয়েকদিন আগে এই যে আমরা যাকে শিশু বক্তা হিসেবে দেখি বা মানি, কি নাম, রফিকুল ইসলাম, কি সুন্দর হুঙ্কার দিয়ে কথা বলতেন। আজকে ওই ছেলেটাকে 2 পায়ে 2 হাতে শিকল দিয়ে বেঁধে তাকে গাড়িতে ওঠাচ্ছে, জেলখানা নিয়ে যাচ্ছে। কথা বলছে না মুসলমান? কি দোষ ছিল তার? কোনো দোষই না, শুধু জাতিকে ওই অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসার কথা বলেছিল। কথা বলেন। আজ জাতি এতই মূর্খ, এত জানা, যে জানা জিনিসটাকেও আজকে না জেনে ওই সত্য মানুষটাকে এখন ওই কারাগারে ভাত খাওয়াচ্ছে। আচ্ছা বলেন তো, আমরা যারা কোরআন থেকে কথা বলি, আমরা কি আপনাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য? কথা বলছে না কেন ভাই? এখন যদি বলা হয় ভাই আপনি এই গরুর হাল নিয়ে আপনি মাঠে চাষ করেন, মাঠে হাল দেন, এখন যদি ওই গরুর হাল আপনি যদি বিশ্ব রোডে দেন, হালের দাঁত মুখ ভাঙবে কি ভাঙবে না? কথা বলছে না কেন? এখন আপনি আমার সামনে যাচ্ছেন ওই বিশ্ব রোডে হাল দেওয়ার জন্য, আমি আপনাকে বাধা দিলাম, ভাই ওইদিকে নিয়ে যায়েন না, আপনার হাল ভেঙে যাবে। আপনি বললেন না, আমার কাজ আমি করব। আর আমি কোরআনের চোখ লাগিয়ে দেখছি আপনি জাহান্নামের দিকে যাচ্ছেন। আজকে আমি বাধা করি বলে আমার মতো হুজুর আজকে জেলখানায় ভাত খাচ্ছে। আপনি তো বুঝবেন না, যখন আপনি ওই বিশ্ব রোডে হাল লাগাবেন আপনার হাল ভাঙবে, ওই দিন আপনি বুঝবেন। তাই কথা বলছে না কেন ভাই? মরে দেখেন ফেরেশতারা আপনার বাটাম ফাটাবে। বানিয়ে বললাম, একটু জিকির করেন তো, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আপনারা কি রাগ করলেন ভাই? হ্যাঁ রাগ করলেন? আমাকে আর নিয়ে আসার দরকার নাই এদিকে। না ওই বালিডাঙ্গের হুজুরটা এরকম এরকম কথা বলেছে, থাক, ওর হুজুরের নাম গন্ধ না দরকার নেই, কোনো সমস্যা নেই ভাই। আমার এই কণ্ঠ যতদিন আছে আমি কোরআন থেকে কথা বলবো। হ্যাঁ অনেকে তো আমাকে জেলখানার ভয় দেখাচ্ছে। কয়েকদিন আগে আমার বীরগঞ্জে মাহফিল ছিল, আমি তো আর জানতাম না যে সভাপতির স্ত্রী এরকম। আমি কোরআনের একটি আয়াত, ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুদাল জাহিলিয়াতিল উলা, এই আয়াতের পরে কথা বলতে গিয়ে সভাপতি বলছে, হুজুর এই লাইন বাদ দিয়ে আপনি ওই লাইনে যান। আমি তখন চিন্তা করলাম, আপনি কি আমাকে আগে বলেছেন যে এই লাইনে যাওয়া লাগবে? বলছেন না হলে আমি আবার থানার লাইনে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ নাউজুবিল্লাহ বলেন। আজকে কোরআনের বিপক্ষে থাকার কারণে যারা কোরআনের শত্রু ছিল, ওই যে
নাসরিন, হ্যাঁ, যে তাসলিমা নাসরিন তার নিজের জোর দিয়ে কোরআনের বিপক্ষে ছিল, আমার আল্লাহ এক চর দিয়ে তাসলিমা নাসরিনকে এখন প্যারালাইসিস করে। যে মানুষগুলো বাস্তবেই দেশ পরিচালনা করতে পারবে ওই মানুষগুলো এখন জেলের ভিতরে, আর যেগুলো নিকৃষ্ট মার্কা নেতা ওগুলো এখন ওপেনে ঘুরে বেড়াচ্ছে পৃথিবীতে। বিশ্বনবী জানিয়েছেন ১৫০০ বছর আগে, এই হাদিসটা একদম মিলিয়ে নেবেন। আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। একটু খেয়াল করুন ভাই, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন, এই দুনিয়াটা হলো মুমিনের জন্য কারাগার, ওয়া জান্নাতুল কাফির, আর কাফেরদের জন্য জান্নাত। এই ঘোষণাকার। আপনি এখানে একটু কান লাগান তো, এই দুনিয়াটা মুমিনের জন্য কারাগার, যার বাস্তব প্রমাণ আল্লামা সাঈদী, যার বাস্তব প্রমাণ ওই যে কারাবন্দি আলেমগুলো কি দোষ করেছিল, কোনো দোষ ছিল না তাদের, বিনা কারণে বিনা দোষে দোষী বানিয়ে ওরা এখন জেলখানায় বন্দি করে রেখেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, মুফতি কাজী ইব্রাহিম উনি ছাড়া পেয়েছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? কিন্তু কষ্ট হয় অনেক সময় আমার মুফতি আমির হামজার 2টা মেয়ে আছে, টুকটুকে 2টা মেয়ে, বাবা বলে ডাকতে পারে না। আমার মনে হয় এই বর্তমানে যারা আমির হামজাকে চক্রান্ত করে জেলখানায় বন্দি করেছে, বাবা ডাক থেকে মাহরুম করেছে, আল্লাহর কাঠ গড়ায় তাদেরকে দাঁড়াতেই হবে। উনি আসছে, আমার পরে কেউ আলোচনা করবে কি? আর না না, উনি চলে আসতেছে। আচ্ছা, এটা তাকবীর দিবেন। আপনারা কি মন খারাপ করলেন? মন খারাপ করলেন না? আমার সময় সংক্ষিপ্ত ভাই, তো শেষে এনারা বলছে যে একটা গজল গাওয়ানোর জন্য, আপনারা কি শুনবেন? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, আমি শুধু এটাই না, যে ডক্টর জাকির নায়েককে চেনেন, আব্দুল খালেক শরীয়তপুরি, আব্দুল সালাম যুক্তিবাদী, ডক্টর জাকির নায়েক থেকে শুরু করে সব বক্তাগুলোর কণ্ঠ আমি পারি ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। মক্কা মদিনায় প্রায় 6 রকমের কণ্ঠ, 6 রকমের আজান আল্লাহ তাআলা আমার গলায় ঢুকিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি কোনোদিন আমাকে সুযোগ করে দেয়, এই ডক্টর মিজানুর রহমান নাসির, এই তারেক মনোয়ার, ডক্টর জাকির নায়েক, এদের কণ্ঠ আপনাকে সবাইকে শোনাবো ইনশাআল্লাহ। আপনাকে মন খারাপ করলেন ভাই? আমি শুরু থেকে এই পর্যন্ত যতটুকু কথা বললাম, আমি কোরআনের বাইরে না কোরআনের ভিতরে কথা বলেন? কারণ কোরআন থেকে আমার বাড়তি কথার মাধ্যমে কেউ যদি আমাকে আমার প্রতি রাগান্বিত হয়ে থাকেন, তাহলে আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন। আর যদি কোরআনের হক কথা শুনে আপনার গায়ে লাগে, শুধু আপনার গায়ে লাগে না, আল্লাহর গজব নাজিল হলেও আমার কিছু করার নেই। হ্যাঁ, উনি কি আসতেছে? সবাই একটা তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, লিল্লাহে তাকবীর। গত কয়েকদিন ধরে প্রোগ্রাম করে আমার গলাটা একটু অসুস্থ, আপনারা কি মন খারাপ করলেন ভাই? তো আমি একটা শেষে একটা গজল শোনাই, শুনবেন? এই আপনাদের এই চাঙ্গা রাঙ্গা শরীরটাকে চাঙ্গা করে দেবে এমন একটা গজল বলবো ভাই? বলবো? যদি বলি তাহলে আমার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলা লাগবে ঠিক না বেঠিক। রাজি আছেন তো? হ্যাঁ, আমার তো ভয়ও লাগছে আবার ভাই। হ্যাঁ, না যদি পুলিশ ধরে নিয়ে যায় আবার? আল্লাহু আকবার, আল্লাহ কবুল করে, বলেন আমিন। একটু দেন তাকবীর দেন, আপনি তাকবীর দেন। আপনারা যারা এখনো বাইরে আছেন, আপনারা অতি তাড়াতাড়ি মঞ্চের সামনে এসে বসে পড়ুন। এখন আমাদের মধ্যে প্রধান বক্তা চাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপদ চাক দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এ বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে
লিল্লাহে তাকবীর দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ কোরআনেরই জন্য দেশে হয়েছে জন্ম ইসলামেরই জন্য দেশে হয়েছে জন্ম এই কোরআনের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন কোরআনের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান এ বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্তান জোর কদমে সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ আমার কণ্ঠ আর কোলাচ্ছে না ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যদি এর পরে আমাকে কোনোদিন কবুল করে শোনাবো ইনশাআল্লাহ মন খারাপ করলেন আমার নাম্বার যদি কারো প্রয়োজন